আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে স্বপ্নে ব্যাখ্যা জানাবো। স্বপ্নে পেঁয়াজ বা রসুন দেখলে কি হয়? স্বপ্নে পেঁয়াজ এবং রসুন এটা একটু গুরুত্বপূর্ণ একটা স্বপ্ন। ব্যাখ্যাটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে। তবে আমরা প্রসিদ্ধ যে ব্যাখ্যাগুলো একদম মানুষের ঘটে, এই ব্যাখ্যাগুলো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আমি রিসার্চ করেছি এই বিষয়টা নিয়ে। আসুন আমরা এই বিষয়টা একটু, একটু করে জেনে নেই। যদি আপনি স্বপ্নে আপনি যদি পেঁয়াজ দেখেন, হ্যাঁ? আপনি যদি অবৈধ উপার্জন করে থাকেন বা আপনি খুব একটা ধার্মিক নন বা এদিক-সেদিক চুরি করে বা ঘুষ খান, সুদ খান বা এই টাইপের বা খারাপ কাজের সাথে জড়িত আপনি যদি হন, তাহলে আপনার অর্থ উপার্জন আরো খারাপ হয়ে যাবে এবং আরো আপনার মুখ থেকে অশ্লীল খারাপ ধরনের কথাবার্তা শুধু বের হতেই থাকবে, হতেই থাকবে। যদি আপনি খারাপ ব্যক্তি হন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আর যদি ধার্মিক হয়, নামাজি, পরহেজগার, সুদ খায় না, ঘুষ খায় না এবং ভালো মানুষ যদি হয়, তাহলে এটা দ্বারা বুঝতে হবে তার দিন এবং ধর্মের এবং জীবনের উন্নতি হবে এবং তার যে ভালো জিনিসগুলো আছে, যেমন তার কোনো গোপনীয় কোনো বিষয় থাকলে এই গোপন বিষয়টা গোপন থাকবে ইনশাআল্লাহ। এটা ধার্মিক হলে। তাহলে বুঝতে পারছেন স্বপ্নে পেঁয়াজ দেখা ধার্মিক এবং অসৎ ব্যক্তির সাথে একটু পার্থক্য আছে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন। আর স্বপ্নে যদি আপনি পেঁয়াজ খেতে দেখেন, রান্না করা পেঁয়াজ খেলে আপনার তৌবা নসিব হতে পারে। আপনি তৌবা করতে পারেন। ভালো পথে আসার সম্ভাবনা আসতে পারে এবং আপনার ব্যবসার ভিতরে ছোটখাটো কিছু লাভও হতে পারে। মনে প্রশান্তি আসতে পারে। কিন্তু আপনি যদি পেঁয়াজ কাটতে দেখেন, পেঁয়াজটা কাটতে দেখেন আর যদি চোখের পানি চলে আসে, তাহলে প্রতিযোগী বা আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের কাছে আপনি হয়তো পরাজিত হয়ে যেতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, ঠিক তেমনিভাবেই আপনি যদি পেঁয়াজ দেখেন বা খেতে দেখেন, যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে এমনটা হতে পারে যে অপূর্ণাঙ্গ একজন সন্তান আপনি জন্মগ্রহণ করাতে পারেন। অর্থাৎ পূর্ণাঙ্গ নয়, অনেকটা অটিজমের মতো আমরা বলতে পারি। হ্যাঁ? এমন সন্তান আপনার জীবনে আসতে পারে। আর পেঁয়াজ যদি কিনতে দেখেন, পেঁয়াজটা যদি আপনি কিনতে দেখেন তাহলে আপনার যশ খ্যাতি কমে যাবে। হ্যাঁ? এবং আপনার গৌরব কমে যাবে। হ্যাঁ? অর্থাৎ আপনি একটু ব্যা এমন একটা প্রবলেমে পড়ে যেতে পারেন যে আপনার ইজ্জত সম্মানটা হয়তো একটু কমে গেছে বা ইজ্জত সম্মান বাড়ার কথা ছিল, সে জায়গায় না বেড়ে এখন আরো কমে গেছে। যদি আপনি এমনটা দেখেন তাহলে আপনি একটু সাবধান হয়ে যাবেন। তাহলে পেঁয়াজ কিনতে দেখা, পেঁয়াজ কাটতে দেখা এগুলো খুব একটা ভালো স্বপ্ন নয় বলে আমরা মনে করি। এখন আসুন আমরা জেনে নেই রসুন দেখলে কি হয়? আপনি যদি রসুন স্বাভাবিকভাবে কোনো রসুন দেখেন তাহলে বুঝতে হবে আপনার উন্নতি হবে। এবং আপনি কিছু মালামাল পাবেন। কিন্তু আপনি যদি রসুন খেতে দেখেন স্বপ্নের ভিতরে, আপনি যদি রসুনটা খেতে দেখেন তাহলে আপনার দুর্নাম হতে পারে। হ্যাঁ? আপনার দুর্নামের ভিতরে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং আপনার হারাম কিছু সম্পদ আপনার হস্তগত হতে পারে। হারাম টাকা, হারাম সম্পদ এবং হারাম অনেক বিষয় থাকে, এগুলো আপনার হাতে আসতে পারে। আপনি একটু সাবধান হয়ে যাবেন। তো রসুন খাওয়া দেখলে একটা দারিদ্রতার ভিতরে পড়ে গিয়েও একটা সময় হয়তো একটা ভালো সময় আসতে পারে। এটা কিন্তু রসুন খাওয়া দেখলে। তবে মনে রাখবেন যদি কোনো অবিবাহিত কোনো যুবতী নারী যদি স্বপ্নে দেখে সে রসুন খাচ্ছে, তাহলে এমন একটা মানুষকে বিয়ে করবে যেটা তারও পছন্দ নয়। কিন্তু ব্যবসার খাতিরে বিয়ে করবে। হ্যাঁ? কিন্তু ভালোবাসা থাকবে না এই বিয়ের মাঝে। হুম। হ্যাঁ, আপনি যদি ক্ষেতের ভিতরে যদি রসুন দেখেন, যেকোনো একটা ক্ষেতের ভিতরে যদি আপনি রসুন দেখেন, তাহলে আপনি যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঝামেলার ভিতরে আপনি পড়ে যেতে পারেন। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন। এবং কেউ যদি রসুন খেতে থাকে, তাহলে গোপন রহস্য মানুষের সামনে আসার সম্ভাবনা আছে এবং স্বপ্নে যদি এই বিষয়টা দেখে। হ্যাঁ, আবার এমনটা হতে পারে
যে স্বপ্নে রসুন খেয়েছেন, যদি গোপন বিষয়টা সামনে না আসে তাহলে বুঝবেন যে আধ্যাত্মিক পরিশুদ্ধ আল্লাহ পাক চাচ্ছেন। আপনি হয়তো একটা পরিশুদ্ধ হয়ে যেতে পারেন। মানে ভালো একটা সময় আপনার আসতে পারে। আধ্যাত্মিকভাবে আপনি উন্নতি করবেন। এটা কিন্তু এটাই বোঝা যাচ্ছে। সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে আমরা পেঁয়াজের স্বপ্নটা জানলাম এবং রসুনের স্বপ্নটা জানলাম। পেঁয়াজের স্বপ্নটা নিয়ে আপনি যদি আরেকটু জানতে চান তাহলে আপনার এমন হতে পারে যে পেঁয়াজটা স্বপ্ন দেখলেন, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। কিন্তু আশেপাশের কিছু মানুষ আপনার প্রতি ঈর্ষান্বিত হয়ে যাবে। আপনাকে সাবধান থাকতে হবে। হ্যাঁ? এবং আপনি যদি দেখেন যে পেঁয়াজ কিনছেন, হ্যাঁ? তাহলে পরিশ্রমের পর আপনার একটা উন্নতি হবে ইনশাআল্লাহ। এটা একটা ভালো স্বপ্ন। হ্যাঁ? যদি আপনি পেঁয়াজটা কিনছেন বা পেঁয়াজটা আপনি কিনছেন বা আপনার কাছে আছে, তাহলে আপনি মনে করবেন এটা একটা ভালো স্বপ্ন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অ্যা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি